সে মানে সেই শিলিগুড়ির দিকে যাচ্ছি এরকম লাগছে রাস্তাটা দেখে। সেই ডুয়ার্সের সেই মানে গাজলডোবা যে রাস্তাটা যদি যায় ওই সেই রকম লাগে, পুরো গাজলডোবার মতো লাগছে মানে এই দিকটা। আর এদিকে রয়েছে সব অফিসার লোকেরা, এই যে কমরেড রয়েছে, কমরেড। আরও একবার গুড আফটারনুন, কারণ টাইম এখন 2টো বাজে। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি সবার জন্য। তো ভিডিওটা কোথাও মানে দূরে কোথাও যাচ্ছি না, সামনাসামনি একটু যাচ্ছি। এখান থেকে সিঙ্গুর যাব, আর সিঙ্গুর থেকে আরেকটা জায়গায় যাব। তো সবটাই দেখাবো তোমাদেরকে ভিডিও। আর এতদিন কেন ভিডিও করতে পারিনি কিংবা এতদিন কেন বেরোতে পারিনি কোথাও, সব কিছু জানাবো। সেটা মোটো ব্লগিং সেটআপে তোমাদেরকে সব কিছু বলবো। তো দেখতেই পাচ্ছ এখন দাড়ি ফাড়ি ভর্তি হয়ে আছে, পুরো কিছুই কাটা হয়নি। অফিস 4-5 দিন মতো হয়ে গেছে, যেতে পারিনি। তো এক জায়গায় বেরোনোর কথা ছিল, সেটাও বেরোতে পারিনি। তো সব কিছু বলবো। তো আজকে আছে নেমন্তন্ন আছে, আজকে অফিসের এক বন্ধুর তার মেয়ের জন্মদিন। তো সেখানে যাচ্ছি সিঙ্গুরে। তো সিঙ্গুরে যেতে গেলে আমার জায়গাগুলো খুব সুন্দর লাগে, যে রাস্তাগুলো যে যাই আমরা। তো চলো সেটা তোমাদের সঙ্গেও দেখাবো, তোমাদেরকে দেখাবো, প্লাস তোমরা দেখো সেই রাস্তা। আর ওখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, সেই জায়গাটা এখন বলছি না, যদি যাওয়া হয়, ইচ্ছা তো আছে যাওয়ার, কিন্তু চলো বৃষ্টি যদি না হয় তবে তো দেখাতে পারবোই। সো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিও স্টার্ট করছি। তোমরা দেখছো আমার চ্যানেল রয় ক্রিয়েশন, আর আমি দেবরাজ। সো চলো মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই 3-4 দিন ধরে এত শরীর খারাপ, কারণ ব্যাপারটা হয়েছিল আমার অফিসে থাকাকালীনই হয়েছিল ঘটনাটা। কারণ অফিসে থাকতে থাকতে রাত্রিবেলা আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা উঠেছিল। অ্যাকচুয়ালি আমরা ফাস্টফুডটা তো প্রচুর খাওয়া হয়। আর লাস্ট ট্রিপ করে এলাম যখন নেপালে আমি সেরকমভাবে ভাতই খেতে পারিনি, কারণ ভাত সেরকম ভালো পাইনি। প্লাস হচ্ছে দামটাও এক্সেস, মানে ভেজ ভাত ছিল কত 450 টাকা মনে হয় নেপালি, 450 না 500 টাকা নেপালি ছিল। তো যাই হোক আমরা ওখানে ওই চাউমিন খেয়ে কাটিয়েছিলাম। তো সবাইকে বলবো যে বাইরে গেলে একটুখানি খাবার সঙ্গে করে পারলে একটু ড্রাই ফ্রুট একটু নিয়ে গিয়ে খেও, আর ফাস্ট ফুড সবাই একটু কম খেও। কারণ আমি এখন ভুক্তভোগী হলাম, কারণ পেটে প্রচণ্ড যন্ত্রণা উঠলো। তো অফিস থেকে আমাকে গাড়ি করে পাঠালো, মেডিকেলে পাঠিয়েছিল। মেডিকেলে গিয়ে 2টো ইঞ্জেকশন পুশ করেছিল। প্রথম ইঞ্জেকশন দেওয়ার পরে কোনোরকমভাবে আমার ব্যথা কমেনি, তো সেকেন্ড ইঞ্জেকশন আবার পুশ করে। তো সেটা সেকেন্ড ইঞ্জেকশনটা আমাকে ভেনে পুশ করেছিল। তো কোনোরকমভাবে কোনো পেন আমার কমছিল না কোনোরকমভাবে। তো ওরা ভর্তির জন্য বলছিল, কিন্তু আমার আবার হসপিটালের প্রতি অ্যালার্জি, মানে ওই হসপিটালে ওই সব সিন দেখলে আমার খুব ভয় ডর লাগে। আর এমনি আমি সূচকে খুব ভয় পাই। তো যাই হোক আমি সেই রাতেই আমার অফিসের গাড়ি করে আমি বাড়ি চলে আসি। আর গাড়ি আমার এই যে গাড়ি আমার অফিসেই থাকে 4-5 দিন মতো। তো যাই হোক বাড়ি ফিরে আসার পরের দিন ডাক্তার দেখানো হয়। ডাক্তার ইউএসজি করতে বলে। ইউএসজি করার পরে মোটামুটি আমরা যেটা সন্দেহ করছিল ডাক্তার প্যাঙ্কাইটিস, কিন্তু প্যাঙ্কাইটিসটা সেরকমভাবে ধরা পড়েনি, কিন্তু গল ব্লাডারের উপরে একটা মোটা আস্তরণ পড়েছে। তো তার জন্যই একটুখানি প্রবলেমটা হয়েছে। তো এখন বাড়িতে পুরো একদম ওই কাঁচা লঙ্কা দিয়ে রান্না, একদম প্লেন ভাত, সেটা খাওয়ার চেষ্টা করছি। আজকে নেমন্তন্ন আছে যদিও, তো ওখানে গিয়ে অত কিছু খাওয়াও যাবে না, হালকা ফুলকা কিছু খেতে হবে। তো এই হলো ব্যাপার। আর ট্রিপ ছিল, ট্রিপে বেরোতে পারিনি কারণ এই শরীর খারাপ। তারপরে আমার যে পার্টনার, তো সবাই জানো শ্যামলদা, তারও খুব শরীর খারাপ হয়েছে। তার শরীর খারাপের দরুনও সে বেরোতে পারিনি। সেই কারণে আমরা ট্রিপটা ক্যান্সেল করলাম, যে ঠিক আছে চলো, শরীর ঠিক থাকলে ট্রিপ অনেক হবে, আগে শরীর ঠিক হোক তারপরে ট্রিপ হবে। তো যথারীতি আমরা নেক্সট মান্থে একটা ট্রিপ করব। তো সুন্দর একটা জায়গা দেখা চলছে, কারণ বুঝতেই পারছো যে ঘরে থাকতে থাকতে মানে যতই শরীর খারাপ হোক যাই হোক, মানে যখন গাড়িটা নিয়ে বেরোই তখন কিন্তু মন ঠিক হয়ে যায়, শরীর ঠিক হয়ে যায়। এটা সবার ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে নয়, যে যতজন রাইডার আছে কিংবা যতজন বাইক চালাতে ভালোবাসে যারা, তাদের জন্য। সো চলো এখন তো এই দিল্লি রোড দিয়ে যাচ্ছি, দিল্লি রোড দিয়ে সোজা যাবো এখন একদম আপ টু শ্রীরামপুর পেরিয়ে গিয়ে বাঁদিকে একটা রাস্তা ঢুকবে, সেটা তোমাদেরকে দেখাবো। ওই রাস্তাটা বেশ সুন্দর রাস্তা, ওটা খুব সুন্দর লাগে আমার, ওটাই সিঙ্গুর যাচ্ছে। তো ওখান দিয়ে আমরা ঢুকবো। সো চলো আরও কথা হবে, আরও কথা বলবো তোমাদের সঙ্গে, কারণ এতদিন ভিডিও দিতে পারছিলাম না। আজ অনেক দিন পর আবার ভিডিও করছি, তো ভিডিও করলে বেশ ভালো লাগে।
যাই হোক, কেউ আর তোমরা আমাকে নেপাল রাইডে অনেকটাই সাপোর্ট করেছো, থ্যাংক ইউ তার জন্য। তো ভবিষ্যতে তোমরা আরও বেশি সাপোর্ট করলে আরও ভালো ভালো কিছু ভিডিও বানাবো, আরও চেষ্টা করব। আর আশা করছি গাড়িটা, আমার যে গাড়ি পালসার 220, পালসার 2, দেখেছো এরা কীরকম গাড়ি চালায়, মানে ডান দিক বাঁ দিক দেখে না, লুকিং গ্লাস যে আছে লুকিং গ্লাসও দেখবে না, যেরকম পারবে ঢুকে যাবে, এই হচ্ছে এদের ব্যাপার। আর যেরকম পারবে সেরকমভাবে গাড়ি চালাবে, আর উল্টে বলবে আমাদের দোষ। তো যাই হোক, ছাড়ো, বাদ দাও এসব, মানে কি বলবার। তো এই গাড়ি তো 95,000 মতো গাড়ি চলছে আমার এখনও। তো গাড়ি চিন্তাভাবনা করা হচ্ছিল একটা গাড়ি নেওয়ার, তো যথারীতি প্ল্যান চলছে গাড়ি নেওয়ার। তোমরা একটু রেকমেন্ড করো, কমেন্ট করে জানিও কোন গাড়ি নেওয়া ভালো হবে, কোন গাড়িটা। কিন্তু আমার বাজেট হচ্ছে 3 লাখের মধ্যে, 3 লাখের মধ্যে একটা ভালো গাড়ি, একটুখানি ঠিকঠাক। সো চলো, আরও কথা হবে। আজকে ওয়েদারটা অতটা গরম লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা মানে কি, মানে হাওয়াটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, আকাশে দেখো মেঘগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে, আর রাস্তা তো একদম ক্লিন। তো চলো আবার সামনে এগোই, এগিয়ে আবার কথা হবে। তো একটা রাস্তা ছিল, জায়গাটা খুব সুন্দর লাগছে, চারিদিকে কলা বাগান। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম কারণ আমি আরেকটা জিনিসের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে মাছ ধরার সঙ্গে যুক্ত। আমি খুব পাঁচ পুকুরে যাই মাছ ধরতে। তো এই ভেতরে একটা পুকুর ছিল, আমি এসেছিলাম কয়েকদিন আগে, মানে মাসখানেক আগে। তো যাই হোক, এই রাস্তাটা হচ্ছে শ্রীরামপুরের মোড় থেকে বাঁদিকে ঢুকছে, এটা থেকেও যাওয়া যায়। আরেকটা হচ্ছে আমাদের সোজা গিয়ে শেওড়াফুলি থেকে বাঁদিকে, ওটাও যাওয়া যায়, দুটো রাস্তায়। তো আজকে আমি ওই রাস্তা দিয়ে, আমি বেশিরভাগ যাই হচ্ছে শেওড়াফুলি থেকে, কিন্তু আজকে আমি এই শ্রীরামপুরের এই রাস্তাটা ধরলাম যে চলো ওখান দিয়ে তো গেছি, তাহলে এই রাস্তার জায়গাটা ভিউটা কীরকম আছে, কিংবা রাস্তাটা কীরকম দেখতে দেখতে যাই। তো দেখলাম রাস্তাটা বেশ সুন্দর। তখন রাস্তাটা ঢুকে মনে পড়লো, আরে এই রাস্তায় তো আমি এসছি, তখন মনে পড়ে গেল। তো বেশ সুন্দর রাস্তা, কারণ এখানেও সেই দুদিকে সেই ধানের জমি, চারিদিকে গাছপালা, বেশ সুন্দর, মানে সেই গ্রাম্য টাইপের পরিবেশ। দেখো দূর দূর অবধি ধানের ক্ষেত দেখা যায়, দূর দূর অবধি ক্ষেত, বেশ সুন্দর। আর এখানে মনে হয় বৃষ্টি হয়ে গেছে, আমরা আসার আগে বৃষ্টি হয়েছে হালকা। তো একটা সুন্দর একটা গন্ধ, একটা স্মেল একটা নাকে আসছে, বেশ ভালো লাগছে। তো এই সময়টা জাস্ট ফাটাফাটি লাগে। কিন্তু আমাদের মানে কাছে থেকে কাছে বেলপাহাড়ি ঝাড়গ্রাম, মানে সত্যি, মানে আমার যাওয়ার জন্য এত ইচ্ছা করছে যেতে, যাব, একটু শরীরটা ঠিক হয়ে যাক, যাব, অবশ্যই যাব। তো দেখতে পাচ্ছ রাস্তা কত সুন্দর, মানে দারুণ দারুণ, বেশ ফাঁকা একদম। এদিকেও ধান ক্ষেত রয়েছে, এদিকেও ক্ষেত রয়েছে, কলা গাছ ভর্তি, যেটা আমাদের আর কি ওখানে কিছুই দেখা যায় না সেরকমভাবে। তো এই ভেতর দিকগুলো দিয়ে গেলে বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো চলো সামনে আরও কিছু দেখাতে পারলে তোমাদেরকে। মোটামুটি দাদার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তাগুলো দারুণ লাগে, দুদিকে এত বড় বড় গাছ, মাঝখানে রাস্তা। আর এই ভেতরের রাস্তাগুলোর ভেতরে এত সুন্দর পিকনিক স্পট আছে না, একবার এসেছিলাম, মানে জাস্ট ফাটাফাটি, দারুণ দারুণ। তো ওই সামনে মোড় পড়বে, মোড়টা থেকে আমি ঢুকে যাবো ডান দিকে। তো দাদার বাড়ির সামনেই হচ্ছে ডাকাতকালীর মন্দির। তো চলো যাওয়ার সময় যদি তোমাদের দেখাতে পারি ডাকাতকালী মন্দির, এখন দেখাতে পারি কি ফেরার সময় দেখাতে পারি, যে যাওয়ার সময় হয়তো খালি জাস্ট মন্দিরটা দেখেই যেতে পারি। এই যে সামনে মোড়, এই মোড়টা থেকে আমরা ঢুকবো ডান দিকে। সো চলো, এখানে সামনে একটা মিষ্টির দোকান আছে বাঁ হাতে। তো আমি যেহেতু মিষ্টিটা খেতে খুব ভালোবাসি, তো এই দোকানের মিষ্টির কালাকাতটা অসাধারণ খেতে, অসাধারণ। তো চলো আমরা ডান দিকে ঢুকি, এই হচ্ছে রাস্তা, এটাই যাচ্ছে দাদার বাড়ি। আর ডাকাতকালী মন্দির এই সামনেই পড়ে। গ্রামের দিকে বেশ সুন্দর লাগে, দেখো দু সাইডে বাঁশ বাগান, মন্দির। এই ডাকাতকালী মন্দির, এইটা সামনে, এই যে সামনে বাঁ হাতে যে মন্দির, এটাই হচ্ছে ডাকাতকালী মন্দির। একদিন ভেতরে ঢুকতে, মেলা ফেলা চলছে ভেতরে, বাচ্চারা। মা চলো যাওয়ার সময় দেখি যদি ভেতরে একবার ঢুকে যেতে পারি। তো চলো সামনাসামনি চলেই এসছি। রাস্তাগুলো দারুণ লাগে, দারুণ। আর এদিকে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো চারিদিকে জল ভর্তি হয়ে গেছে।
চলো, দেখো কত বড় একটা বট গাছ, ওরে বাপরে বহু পুরনো। আর এইসব এত বড় বড় পুকুর দেখলে মনে হয় যে এসে ছিপটা নিয়ে বসে যাই, একটু টাইম কাটিয়ে নিই মাছ ধরে। দারুণ দারুণ। তো চলো আগে পৌঁছাই, তো আরও কথা বলবো কিছু। নেমন্তন্ন বাড়ি চলে এসেছি, দাদার মেয়ের জন্মদিন, তো এখানে সবাই মোটামুটি খেতে বসে গেছে। তো চলো আমাদের অফিসের সবার সঙ্গে একটু আলাপ করে দিই। সবাই একটুখানি কি, তার মধ্যে কিছু কিছু লোকজন আছে যারা একটুখানি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। তো চলো, রয়েছে জয়দীপ দা, তার পাশে অভিমন্য দা, এখানে রয়েছে আমাদের খাদ্য রসিক লোক সঞ্জয় দাস, আর এখানে আর ওইদিকে রয়েছে যে রাত্রেবেলা আমার সঙ্গে ছিল, সব ঘটনায় তোমার সবাইকে বলেছি। তো ওর নাম হচ্ছে সৌমেন। এই যে কৃষ্ণদার মেয়েরই জন্মদিন আজকে। এখানে রয়েছে মানিক, পাশে রয়েছে তুষার, আর এই হচ্ছে আমাদের এবিএস, মানে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে মানে সব কাজ জানে, অলভেন্ডার, মানে তুমি আপনারা যা কাজ বললো সব কাজ জানে, পাতা পরিষ্কার থেকে আরম্ভ করে পাতা দাওয়া ফাওয়া সব কিছু সব কিছু সব কিছু। আর এদিকে রয়েছে সব অফিসার লোকেরা, এই যে কমরেড রয়েছে, কমরেড আর এদিকে রয়েছে মানিকদা রয়েছে। মানিকদাকে একটুখানি খুঁজে পাওয়া খুব মুশকিল থাকে, কারণ হচ্ছে সে আবার রামকৃষ্ণর ভক্ত। যাই হোক, এদিকে রয়েছে ভাস্করদা, আর ওদিকে রয়েছে আমাদের ডিস্কো ম্যান, ও আবার খালি গায়ে বসেছে। তো যাই হোক, তো এখন এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে। তো এই এখন চলছে ফ্রাইড রাইস চলছে, তারপরে চিলি চিকেন, আর ওখানে রয়েছে এই যে কোলে এখানে এখন রাইস কাটছে। আর যা জন্মদিন সে কোথায়, গেল? যা, হ্যাঁ, মাছ ধরা জাল আনিনি, ছিপ এবারে জাল আনতে হবে না, জাল লাগবে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো এই বাড়ি থেকে বেরোচ্ছি। তো এখান থেকে বেরিয়ে আমরা দেখি একটুখানি যদি একটু চন্দননগর যাওয়া যায়, তোমাদেরকেও দেখাচ্ছি। এই সামনে দাঁড়িয়েছে কোলে ভাই, আর ওদিকে আদিত্য ভাই। আদিত্য 50 টাকা কবে দিবি? হ্যাঁ, এটা রেকর্ড থাকলো, 50 টাকাটা। চ এলাম। যাবো। আর তোদের পুকুরে চিটিংবাজি। তো চলো, তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, তাও বেশি খাইনি, রসগোল্লা একটাই খেয়েছি। তো জলযাত্রীরা সব যাচ্ছে এখনই, দেখো। অ্যাকচুয়ালি আমিও 3বার গেছি জল ঢালতে, তো এই রাস্তা দিয়ে গেছি। এইটাই হচ্ছে মেন রাস্তা, এটা গিয়ে সামনে থেকে ব্রিজ টপকে চলে যায়। তো অনেকে আছে ডাকাত কালী বাড়িতে জল ঢালে, দাঁড়ায়, নমস্কার করে, তো ওই জন্য এই রাস্তাটাই বেশ সুন্দর রাস্তা। ও আবার সেই পুকুরটা চোখে পড়লো, কি বড় পুকুর, বাপরে বাপ। তো অফিসে সবার সঙ্গে একটু টাইম কাটানো হলো অনেক দিন পর, কারণ অফিস যাওয়া হচ্ছে না অনেক দিন পর একটু টাইম কাটালাম। সব বন্ধু বান্ধব একসঙ্গে থাকলে বেশ ভালোই লাগে। আর সত্যি আমার অফিসের বন্ধুরা খুবই ভালো, খুব ভালো। সবাই হয়তো পয়সা করে দিয়ে সব কিছু হেল্প করতে পারে না সবাই, কিন্তু ওরা যা করে আমার জন্য, সত্যি হয়তো কোনো দিন এখানে কাজ ছেড়ে দিলে এটাই মনে থেকে যাবে। আজকে আমার এখানে চাকরি হয়ে গেল আর 9 বছরের কাছাকাছি, যদি ছেড়ে দিই তাহলে এদেরকে আমি সবাইকে মিস করব তখন। এই ভিডিওটা থেকে গেল, সবাইকে দেখতে পাবো। জয় মা, জয় মা। দেখো কত বয়স্ক লোক, কত লোক জল ঢালতে যাচ্ছে। তো চলো এবার আমরা একটু চন্দননগরের দিকে বেরোই, ওখানে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, বাড়ির জন্য কি আনা যায়। সো চলো। তো আমরা কিছুটা রাস্তা আসার পর বাদিকে লেখা ছিল চন্দননগর বলে লেখা ছিল, আমরা এই রাস্তা দিয়েই ঢুকলাম। দেখলাম বেশ গ্রিনারি, খুব সুন্দর। দেখো চারিদিকটা, দেখো কত কলা বাগান, দেখো কলা বাগান, আম বাগান, মানে চারিদিকটা এত সুন্দর। কারণ এর থেকে সামনের দিকটা এগিয়ে গেলে আমার পড়তে হচ্ছে আমাদের দিল্লি রোড দিয়ে যাওয়া যায় চন্দননগর। তো আমি এখান থেকে দেখাচ্ছে 16 কিলোমিটার দেখাচ্ছে। আমি ভাবলাম যে নতুন রাস্তায় ঢুকি,
তো ঢুকেই বেশ সুন্দর লাগলো রাস্তাটা, তোমাদেরকেও দেখাচ্ছি রাস্তাটা, দেখতে থাকো, বেশ সুন্দর। বাহ, এই গ্রামের রাস্তায় গাড়ি চালাতে আমার মানে এই দুদিকে এই যে জঙ্গল, মানে গাছগাছড়া মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, এরকম রাস্তায় গাড়ি চালাতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমাকে এখন একটুখানি খাওয়া দাওয়া ঠিকঠাক করে খেতে হবে সুস্থ থাকতে গেলে আর রাইড করতে গেলে। মোটামুটি 5-6 কিলোমিটার এলাম, আসার পরে মানে জাস্ট রাস্তাটা, যে রাস্তাটি যাচ্ছি শুধুমাত্র দুদিকটাই গ্রিনারি, আবার একটা সামনে একটা ব্রিজ এসছে, বাহ, দুদিকে ভর্তি গাছ আর গাছ, সামনে একটা ব্রিজ, এখানেও একটা নার্সারি রয়েছে, প্রচুর নার্সারি আছে রাস্তায়। ও বাড়াবাড়ি, এটা কোনো নদী হতে পারে, সরস্বতী নদী হতে পারে। তো চলো, বেশ দারুণ লাগছে, সেই মনে হচ্ছে না আমি সে মানে সেই শিলিগুড়ির দিকে যাচ্ছি এরকম লাগছে রাস্তাটা দেখে। সেই ডুয়ার্সের সেই মানে গাজলডোবা যে রাস্তাটা যদি যায়, ওই সেই রকম লাগে, পুরো গাজলডোবার মতো লাগছে। মানে এই দিকটা এরকম সেই ধানের জমি, জঙ্গল, এই পাশটা জঙ্গল, জাস্ট ফাটাফাটি লাগছে, দারুণ। এই ফার্স্ট টাইম এলাম এই রাস্তা দিয়ে, অসাধারণ লাগলো, অসাধারণ। দেখো বাদিকটা পুরো আমার পুরো একটা পুরো কলা গাছের বাগান, দারুণ দারুণ। ও আর দূরে মেঘগুলো এত সুন্দর লাগছে, ও ফাটাফাটি। সামনে এই ছেলে মেয়ে দূরে যাচ্ছিলো, একটারও মাথায় কোনো হেলমেট ছিল না, তখন আমি বললাম হেলমেটটা তো কী করতে আনা। এরা হেলমেট থাকা সত্ত্বেও যদি হেলমেট না পড়ে, এরা আবার হয়তো মেবি রাইড করে, যা গাড়ির সেট আপ থেকে বোঝা আছে, কিন্তু তো ভাই উচিত তো হেলমেটটা পরে নেওয়া। তো আমরা দেখতে চন্দননগর চলে এলাম, বাহ সুন্দর। এটা আমাদের দিল্লি রোড, আর এটা আমাদের চন্দননগরের রাস্তা দিয়ে, এখান দিয়ে চলে এলাম, মানে ওপারটা যাবো আমরা, ওপারটা থেকে সোজা গেলেই হচ্ছে আমাদের স্টেশন। তো চলো আমরা স্টেশনের দিকে ঢুকি, দেখি আম ফাম পাওয়া যায় কিনা, দেখা যাক, পেলে তো তোমাদেরও দেখাবো। ল্যাংড়া কত করে? তো তোমার এখানেও 100, আমাদের এখানেও তো 100, তাহলে সে তো বুঝতে পারলাম। কি করবো, ল্যাংড়া নেবো 1 কেজি, 1 কেজি নিয়ে নি। হ্যাঁ দেখি 1 কেজি দাও, ভালো হলে দাও। একটু ভালো দেখে দিও 1 কেজি। হিমসাগর কত? 100ই? সব দাম বেড়ে গেছে এখন, হ্যাঁ এবার তো বাড়বে। আগে প্রচুর আসতাম, চন্দননগর থেকে এসে নিয়ে যেতাম। হ্যাঁ ওই জন্যই আমের দামটা তো বেশি রয়েছে। তো এই হলো চন্দননগর ঘাট, বেশ সুন্দর বসার জায়গা, জায়গাটাও খুব সুন্দর, সাজানো গোছানো। আর কত হনুমান তো দেখতেই পেলে। আমরা ওদিকটায় গেলাম, একটু দাঁড়ালাম, কটা ছবি তুললাম। এখানে ফটোশ্যুট থেকে আরম্ভ করে সব কিছু হয়, দেখো ফটোশ্যুট চলছে, বাহ বেশ সুন্দর। আর ওদিকে তো হনুমানরা রয়েছে। আর কি এবার বাড়ির পথে যাব, বেশ ভালো সুন্দর টাইম কাটালাম একটুখানি অনেক দিন পর। এখন একটু খেতে হবে জল, দোকানে দাঁড়িয়ে, সামনে আসছে থর। তো চলো সামনে একটা দোকান দেখে একটু দাঁড়াই, একটু জল খাই, দেন এখান থেকে একদম বাড়ির পথে বেরোবো। যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তায়, সেটাও তোমাদের দেখাবো। কারণ যাওয়ার সময় একটা গাছ দেখেছিলাম, জামরুল গাছ, যদি যাওয়ার সময় চোখে পড়ে জামরুল গাছটা, তাহলে একবার ভাবছি নিচটা একবার দাঁড়াবো, প্রচুর জামরুল হয়েছিল। তো চলো এখন একটু আগে জলের দোকানে দাঁড়াই, জল খাই। তো চলো, সন্ধে হয়ে এসছে আর আমরাও বাড়ির পথে। আর সেরকম কিছু বলার নেই, এখন বলেই দিয়েছি, মানে নেক্সট
ট্রিপ হবে, তোমাদের সঙ্গে দেখা হবে। তো একটা ভালো কোনো একটা জায়গায় যাওয়ারই কথাবার্তা চলছে, তো দেখা হবে। আর তোমরা কিন্তু অবশ্যই সাজেস্ট করো আপ টু 3 লাখ টাকার মধ্যে কোন বাইক নেওয়া যায়। তো চলো, সবাই সুস্থভাবে থাকো, ভালোভাবে থাকো। আর আমিও চেষ্টা করি আমার শরীর যাতে তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাক, দেন আবার রাইডে বেরোবো। আকাশটা জাস্ট ফাটাফাটি লাগে, ফাটাফাটি। আর এই যে গাড়িটা চালিয়ে যাচ্ছি, মানে জাস্ট দারুণ লাগে, দারুণ। তো চলো তেলটা ভরে নিই, আর চলো আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। তো সবাই সাবধানে থেকো। চলো, এই বলে আমি ভিডিও আমার শেষ করলাম।